আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আকন্দ কিচেন। আজকে মুরগির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সোনালী মুরগি রান্না করব। কিভাবে এই মুরগির মাংস রান্না করলে দেশি মুরগির স্বাদ পাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। একটা প্যানে তেল দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত জিরা। পেঁয়াজ কুচি যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এটা কালারের জন্য দিব। এরপর যে চুলার জালটা কিন্তু লো হিটে রাখা আছে, তেলের সঙ্গে একটু ভেজে নিলে তাহলে তরকারি কালারটা সুন্দর আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদ অনুযায়ী লবণ। আমি মাংসে লবণ মেখে রেখে দিয়েছিলাম, এই জন্য এখানে লবণটা একটু পরিমাণ করে দিয়ে দিলাম। আমি এই রান্নাটা আজকে কাঁচামরিচ দিয়ে করব, একটু কালারের জন্য দিয়েছি এখানে লাল মরিচ। এখানে মাংস দিয়ে দিব। আমি এরকম পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। এগুলো ভালো করে আমি একটু ভেজে নিব। মুরগির মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করেন, সবভাবে রান্না করলেই টেস্ট হয়, কিন্তু এইভাবে রান্না করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা একটু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যেহেতু পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি, একটু মশলার সঙ্গে ভেজে নিলে তাহলে এটার টেস্ট আরও ভালো হবে, মাংসের ভিতরে ঝাল মশলা ঢুকে যাবে। আমি এটা একটু সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিব এক চা চামচ টমেটো সস। এটা আমার ঘরে তৈরি টমেটো সস, এটা অপশনাল, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারেন। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ফ্যাটানো টক দই। দই দিয়ে চুলাটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি, তারপরে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। হাই হিটে রেখে দিলে দই কিন্তু অনেক সময় ফেটে যায়, ছানা ছানা হয়ে যায়, যেটার জন্যে দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বেরেস্তা, আর দিলাম কিছু গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব গরম পানি। এই পানি দিয়েই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় যদি এইভাবে আপনি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার রান্নাটা কেমন হয়েছিল। আমি এই পর্যায়ে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণ বুঝে পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা শেষ, আমি এইরকম ঝোল করে এটা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।